দেখো আমি সরাসরি ছবি দেখাবো। এখানে এই মুহূর্তে ব্যারিকেড টেনে দিল্লি পুলিশ সম্পূর্ণভাবে বঙ্গভবনের সামনে হেলি রোডের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা যে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে 100 মিটার দূরে আরেকটি ব্যারিকেড রয়েছে, অর্থাৎ হেলি রোডের অপর প্রান্ত, সেই রাস্তাও কিন্তু ব্যারিকেড টেনে বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঠিক এর মাঝে রয়েছে বঙ্গভবন, যে বঙ্গভবনের অভ্যন্তরে নিরাপত্তা সামলাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং দিল্লি পুলিশের তরফ থেকে এখানে বিরাট পুলিশ বাহিনী তারা এখানে মোতায়েন রয়েছেন এবং স্পষ্টভাবে যে কথা জানানো হয়েছে যে এই জায়গাতে 144 ধারা জারি করা হয়েছে, ফলত কোনো রকম বিক্ষোভ এখানে পুলিশ বরদাস্ত করবে না। যখন এই মিছিল এগিয়ে আসছিল ঠিক সেই সময় আমরা দেখছিলাম যে লাউড স্পিকারে এই ঘোষণা করা হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও এখানে দীপশিতা ধর এবং ঐশী ঘোষের নেতৃত্বে এসএফআই নেতৃত্ব তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছে। এবং আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে এসএফআই এর ছাত্রছাত্রীরা তারা এখানে রাস্তায় বসে পড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে পোস্টার নিয়ে তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তারা পদত্যাগ দাবি করছেন। তাদের স্পষ্ট বক্তব্য যতক্ষণ পর্যন্ত না ব্রাত্য বসু তিনি পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। কিন্তু অপর দিক থেকে দিল্লি পুলিশ তারাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তাদের অবস্থান যে এই জায়গাতে যেহেতু 144 ধারা জারি রয়েছে কোনোভাবেই বেশিক্ষণ। জ্যোতির্ময় একটা প্রশ্ন, জ্যোতির্ময় এর আগে সুদীপ্ত গুপ্ত যখন মারা গেল আমার মনে আছে তুমিও নিশ্চয়ই সহমত হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র দিল্লিতে ছিলেন, সেখানে এসএফআই ঠিক একই রকম ভাবে বিক্ষোভ দেখিয়েছিল। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভা সাংসদ তিনি তখন এসএফআই অল ইন্ডিয়া সেক্রেটারি, তার বিরুদ্ধে রীতিমতো অভিযোগ দায়ের করা হয়েছিল। আজকে এই মুহূর্তে বঙ্গভবন ওইসব চত্বরে তৃণমূলের কোনো হেভিওয়েট নেতা, নাম করা নেতা কেউ রয়েছেন? দেখো বঙ্গভবনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কিন্তু আমরা জানি যে দিল্লিতে কয়েকজন নেতা রয়েছেন, যদিও কেউই এই চত্বরে তারা নেই। কিন্তু যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাতে কিন্তু বেশ কয়েকটি স্তরে এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রথমত যেখানে এই মুহূর্তে বিক্ষোভ অবস্থান হচ্ছে সেখান থেকে কিছুটা দূরেই দিল্লি পুলিশের কয়েকটি বাস রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমি যে কথা জানাচ্ছিলাম যে যেহেতু 144 ধারা জারি রয়েছে সেই কারণের জন্য বেশিক্ষণ এই বিক্ষোভ অবস্থানকে এখানে বরদাস্ত করা হবে না। দ্বিতীয়ত এর পাশাপাশি আমাদের যেদিকে নজর থাকছে তা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ তারা সম্পূর্ণভাবে বঙ্গভবনের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা তারা সম্পূর্ণভাবে তারা এখানে ঘিরে ফেলেছে এবং তারা কিন্তু এখানকার নিরাপত্তার দায়িত্বে তারা এখানে রয়েছেন। আমরা সরাসরিভাবে দীপশিতা ধরের কাছে চলে যাব, তিনি এই মুহূর্তে কি জানাচ্ছেন আমরা তার বক্তব্য শুনে নেব। আজকের প্রতিবাদ এখানে আপনারা সামিল হয়েছেন, কি বার্তা আপনারা এখানে তুলতে চাইছেন এবং বঙ্গভবনের বাইরে উপস্থিত? আমরা এটাই বলতে চাইছি এখানে এমন অনেক মানুষজন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে যারা কোনো সংগঠনের অংশ নয়, যারা কলকাতার ছাত্রছাত্রী, যাদবপুরের প্রাক্তনীরা, তাদের ক্যাম্পাসে যেভাবে একজন ছাত্রের ওপর দিয়ে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়েছে তাতে আমাদের মনে হয়েছে আমরা যদি আজকে এখানে এসে আমাদের প্রতিবাদটা না করি তাহলে ছাত্র হিসেবে, নাগরিক হিসেবে আমাদের সমস্ত সত্তা ধূলিসাৎ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের সরকার যদি মিনিমাম বিন্দুমাত্র লজ্জা থাকে, যদি লজ্জার এক্সপেকটেশন আমরা আর করি না, যদি এতটুকু ব্রাত্য বসুর মধ্যে লজ্জা থাকে তাহলে ওনার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। অ্যাটেম্পট টু মার্ডার এই ধারাতে ওনাকে জেলে পড়া উচিত, ওনাকে অ্যারেস্ট করা উচিত। এই দুটো ডিমান্ড নিয়ে, দুটো দাবি নিয়ে আমরা এখানে এসেছি। কিন্তু আমরা জানি এই বঙ্গভবন হোক অথবা 14 তলার নবান্ন হোক, কোথাও থেকেই পশ্চিমবঙ্গে নজর থাকবে জ্যোতির্ময়, নজর থাকবে, নজর রাখো। খবর আরো আছে, ফিরছে একটা ছোট্ট ব্রেকের পর।